পুঁজিবাজারে দেখা দিয়েছে ইতিবাচক ধারা। গত সপ্তাহ জুড়ে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন ও সূচক ছিল ঊর্ধ্বমুখী। সপ্তাহের শুরুতে রোববারও চাঙ্গা ছিল পুঁজিবাজার। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। দীর্ঘ সময় লেনদেনের খরা দেখা দিয়েছিল দেশের পুঁজিবাজারে। সে ধাক্কা সামলে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দেশের পুঁজিবাজার। গত সপ্তাহে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচক ও লেনদেন ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক DSEX 60 পয়েন্ট বেড়েছিল। গড় লেনদেন হয়েছে 13,000 কোটি টাকার বেশি। হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছিল 251টির, কমেছে 122টির, আর অপরিবর্তিত ছিল 15টির দাম। আর গতকাল রোববার সপ্তাহের শুরুতেও ছিল সূচক ও লেনদেনের ঊর্ধ্বমুখী ধারা। 45 পয়েন্ট বেড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক 5,800 পয়েন্টের কিছু বেশি ছিল। লেনদেন হয়েছে 1600 কোটি টাকার বেশি। উই আর ভেরি হ্যাপি যে আমাদের মার্কেট ইজ লুকিং গুড এবং আমাদের ইনভেস্টার্স কনফিডেন্সও ফেরত আসছে, উইচ ইজ a very good indicator for all of us. আমরা যেটা চেষ্টা করছি 5 years একটা স্ট্র্যাটেজি করতে, কিভাবে আমরা এই ধারাবাহিকতাটা বজায় রাখতে পারি। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও ছিল সূচক ও লেনদেনের ঊর্ধ্বমুখী ধারা। গত সপ্তাহে প্রধান সূচক CASPI 15,000 পয়েন্টের বেশি ছিল। হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 212টির, কমেছে 106টির, আর অপরিবর্তিত ছিল 30টির দাম। লেনদেন হয়েছিল প্রায় 1600 কোটি টাকা। সপ্তাহের শুরুতে রোববারও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 1 পয়েন্ট বেড়ে অবস্থান করছিল 1115 পয়েন্টে। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।